তাহলে ইনশাআল্লাহ শুরু করছি। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। সূরা মুনাফিকুনকে কেন আল ফাযিহা নামে নামকরণ করা হয়? কারণ আল্লাহ সূরার মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করেছেন। আচ্ছা, তবে সঠিক উত্তর হলো মুনাফিকদের স্বরূপ প্রকাশিত হয়েছে। হ্যাঁ, নবজাতক কখন মিরাসের হকদার হয়? যখন সে চিৎকার করে। চিৎকার। সঠিক উত্তর। উহুদ যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালাত বসে আদায় করেন? জোহরের সালাত। সঠিক উত্তর। জীবন্ত শহীদ বলে আখ্যায়িত করা হয়েছিল কাকে? তালহা ইবনে উবাইদুল্লাহ। সঠিক উত্তর। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোথায় অবস্থিত ছিল? অযোধ্যায়। সঠিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কার শাসনামলে ইন্তেকাল করেন? হাজ্জাজ ইবনে ইউসুফ। খলিফা হারুনুর রশিদের শাসনামলে। আরবি ভাষায় সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের সম্পূর্ণ গ্রন্থ প্রণয়ন করেন কে? ইবনে সিনা। আলী ইবনে রাব্বান। কোন সূরায় উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মাহ ঘোষণা দেওয়া হয়েছে? সূরা আলে ইমরান। সঠিক। মাশাআল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম এবং এই 8টি প্রশ্নের মাঝে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন 5টি প্রশ্নের। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ।